একটা পুরুষ মানুষ যদি আবেগী হয় তাই বলে সে দুর্বল? একটা পুরুষ মানুষকে সত্যি এতটা দুর্বল হতে পারে? হ্যাঁ, একজন পুরুষ মানুষের হয়তো মা মারা যেতে পারে, সে হয়তো কান্না করছে। আমরা বাঙালি জাতি কী করে জানেন? আমরা ওই পুরুষ মানুষকে বলে আপনি অনেক দুর্বল। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশ ক্রিকেট যখন জিতে, হ্যাঁ, তখন শোয়েব আলী খুশিতে কান্না করে ফেলে, তাই বলে কি সে দুর্বল? হ্যাঁ, আমরা আসলে সমাজটা কেমন জানেন? আমাদের সমাজটা, পুরুষ মানুষ কাঁদলে মনে করি কি আসলে এই পুরুষ মানুষটা অনেক আবেগী, দুর্বল। বিষয়টা আসলে এমন না। মানুষ আসলে আবেগের জীব। একজন পুরুষ মানুষ যদি সম্পূর্ণ আবেগী হয় তাহলে সে কখনো শিক্ষিত হতে পারবে? তাহলে সে কখনো মেধাবী হতে পারবে, বা পড়াশোনা চালিয়ে যেতে পারবে, বা কাজ চালিয়ে যেতে পারবে? কাজ করার জন্য কি বুদ্ধি লাগে না? এখন একটা পুরুষ মানুষের যদি বুদ্ধি না থাকে তাহলে তো সে তার কাজ আচ্ছা চালিয়ে যেতে পারবে না, তাই না? আরও কিছু কথা বলি, একটা পশু কি আবেগী হতে পারে না? এটা আমি খুলে বলছি যে একটা মা হরিণ বা হরিণী নিজের সন্তানকে বাঁচাতে যে একটা বাঘের পেটে চলে গেল, তাই বলে কি আমরা বলবো যে এই হরিণটা দুর্বল বা এই হরিণটা আবেগী? আমরা না আসলে কেমন জীব আসলে, সত্যি কথা বলতে গেলে মানুষের আবেগ নিয়ে আমরা অনেক কথা করি। আমরা মনে করি কি আবেগী মানুষের দুর্বল। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদেরও কি আবেগ আছে না? তো আমরা মনে করি কি জানেন, আবেগী মানুষদের আসলে মেধা নাই। এখন মূল কথা হলো কি, মেধা না থাকলে কি মানুষ শিক্ষিত হতে পারে? কখনোই না। আমি আপনাদেরকে আরও কিছু যুক্তি দেখাচ্ছি। হ্যাঁ, মা, আমার মা যদি কখনো আবেগী না হয়, আমার মা আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে? আমার বাবা যদি কোনোদিন আবেগী না হয়, আমার বাবা কোনোদিন আমাকে ভালোবাসতে পারবে? কখনোই না। সুতরাং কখনো আবেগকে দুর্বলতার সাথে তুলনা করবেন না। ধন্যবাদ।